কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস, 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা, কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন। একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু। নির্বাচনের ঠিক আগের দিন 50 থেকে 60 লাখ টাকা উদ্ধার। এটা কি সত্যি অবৈধ লেনদেন নাকি সাজানো রাজনৈতিক নাটক? প্রশ্ন এখন সারা দেশে। বাংলাদেশের রাজনীতিতে আবারও তুমুল আলোচনা। অভিযোগ উঠেছে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে একটি ঘটনা সাজানো হয়েছে, আর এর নেপথ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। তার কাছ থেকে 50 থেকে 60 লাখ টাকা উদ্ধারের কথা জানানো হয়। খবরটি মুহূর্তেই সারা দেশে ছড়িয়ে পড়ে। জামায়াতের একজন নেতা বিপুল অঙ্কের টাকা নিয়ে ধরা পড়েছেন, কিন্তু পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র সামনে আসে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে ফলাফল নিয়ে বিভিন্ন দলে চরম উত্তেজনা কাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের একদিন আগে এই ধরনের ঘটনা অনেকের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে। অভিযোগ উঠেছে জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি এবং দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়তে থাকায় প্রতিপক্ষ শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে শেষ মুহূর্তে নেতিবাচক প্রচারণা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। ঘটনার পরপরই বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয় জামায়াত নাকি অবৈধ অর্থ নিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। তবে বেলাল উদ্দিন প্রধান স্পষ্টভাবে জানান উদ্ধার করা টাকা তার ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার লেনদেনের অর্থ। তিনি ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছিলেন। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত বিবৃতি দেয়। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেনের টাকা, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। বিশ্লেষকদের মতে ঘটনার সময় নির্বাচন ঘনিয়ে আসায় বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে। নির্বাচনের আগে নেতিবাচক বার্তা ছড়িয়ে ভোটারদের মনোভাব প্রভাবিত করার কৌশল, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বিএনপি সংশ্লিষ্ট মহল থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে এমন তথ্য বিভিন্ন মাধ্যমে এসেছে। এদিকে আটক বেলাল উদ্দিন প্রধানকে অসুস্থ অবস্থায় সৈয়দপুর শতশয্যা হাসপাতালে পুলিশি প্রহরায় রাখা হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, একজন ব্যবসায়ী তার নিজের লেনদেনের টাকা নিয়ে ভ্রমণ করলে সেটি কোন আইনে অপরাধ? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসে ততই উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ বাড়ে। এটি নতুন কিছু নয়, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে ভোটাররাই। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন এটি পরিকল্পিত অপপ্রচার, আবার কেউ বলছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, 50 লাখ টাকার এই ঘটনা কি সত্যিই অপরাধ নাকি নির্বাচনের আগের রাজনৈতিক কৌশল? আগামীকাল ব্যালট বাক্সেই মিলবে তার জবাব। জনগণের রায়ই শেষ কথা।